হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রীতিশ, আর এই ভিডিওতে টেক্কার টিজার রিয়াকশন অ্যান্ড রিভিউ করব। তো চলো বন্ধুরা, সবাই একসাথে আমরা দেখি টিজারটা। 35 থেকে 40 বছর বয়সী একটা লোক সেন্ট বেঞ্জামিন স্কুলের বাইরে থেকে একটা বাচ্চা মেয়েকে কিডন্যাপ করে। বাবুর হেভি ডিমান্ড, বেসিক্যালি ওই একটু ধার কাটা মাল তার কাটা না বেরোলে মাথার খুলি করে দেবো। এই পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কি জানো ম্যাডাম? গরিব হয়ে জন্মানো। তোমরা আমাদের কথা ভাবো কোনদিন? আমরা ভূতের মতন তোমাদের চারপাশে ঘুরে বেড়াই, একটা মুখও মনে থাকে। এবার থাকবে। এবার আমরা কি করবো? এরা ফুল স্টপ। বুঝলাম আর কি টেক্কার টিজার দেখে, যেটা খুব বাস্তবকে একদম দেখাচ্ছে। তার কারণ যে এই যে গরিব মানুষেরা কিভাবে একটা মেন্টাল ট্রমা থেকে মানে সাংঘাতিক হয়ে যেতে হতে পারে সেটাই দেখাচ্ছে। এবং এই যে একটা লোক মানে দেয়ালে পিঠ থেকে যাওয়ার পর মানে যেভাবে সে মানে নামতে নামতে যেভাবে সে মানে একটা তার ফ্রাস্ট্রেশন গুলো বেরোচ্ছে একটা সময় গিয়ে, সেটা মারাত্মক হতে পারে। এই জিনিসটাই টিজারের মাধ্যমে বোঝাতে চাইছে। এবং এখানে বেসিক্যালি দেবদার ক্যারেক্টার তো বলবোই, তাছাড়া আমি রুক্মিণীদিকে বলবো। রুক্মিণীদি যেভাবে ইন্ট্রোডিউস করলো এবং তাকে কপ হিসাবে দেখে দারুণ লাগছে, ঠিক আছে। তার লুকটাও দারুণ এবং তার পারফরমেন্স যেটুকুনি দেখলাম দারুণ লাগছে। এছাড়াও স্বস্তিকা চ্যাটার্জি রয়েছে দু একটা সিনে, তাকে যদিও বা সেভাবে এখানে হাইলাইট মানে খুব একটা দেখায়নি। এছাড়াও টোটা রায়চৌধুরীকেও সেভাবে দেখায়নি। এবার দেবের কথা বলি, দেব যেখানে দুটো ডায়লগ দিচ্ছে না, যে মানে এখানে গরিব হয়ে জন্মানোই পাপ, বা একটা জায়গায় যখন চেল্লাচ্ছে সেই জায়গা না মানে পুরো তার যে অভিনয় সত্তাটা, দেবের যে অভিনয় সত্তাটা সেটা কিন্তু পুরো আমরা দেখতে পাচ্ছি। আমরা যে সুপারস্টার দেব বলি, আমাদের অনেকেই এখনো বলে যে পাগলু ছাগলুর মতন সিনেমা করেছে, অনেকেই এরকম ট্রোল করে দেবকে বলে। বাট আমি বলবো দেবদা কিন্তু বুনো হাঁস, ঠিক আছে, এছাড়াও জুলফিকার, কাছের মানুষ, এই ধরনের সিনেমা করেছে। সে যে একজন ভালো অভিনেতা সেইগুলো সিনেমাগুলো দিয়ে কিন্তু সে প্রমাণ করেছে। তো এই সিনেমাটা মানে সেই রকমই একটা ধাঁচের সিনেমা, যে মানে এখানে আমরা দেবকে অ্যাজ আ অভিনেতা খুব ভালোভাবে এক্সপ্লোর করতে পারবো বা অবজারভেশন করতে পারবো। দেখা যাক দেবদাকে আরো কিভাবে এখানে প্রেজেন্ট করেছে সৃজিত মুখার্জি, এটাই বলবো। এবং রুক্মিণী মৈত্রকেও খুব ভালো লেগেছে। এছাড়া টিজারের যে কাটিংটা, টিজারের যে এডিটটা সেটা খুব ভালো হয়েছে। যে কালার গ্রেডিংটা, ওভারঅল যে টিজারটা আমরা দেখছি তার কালার গ্রেডিংটা সেটা খুব সুন্দরভাবে করা হয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক পেছনে খুব ভালো, ঠিক আছে। একটা জায়গায় যখন বন্দুক নিয়ে শুট করছিল দেব, সেখানে যেভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে স্কোর রাখা হয়েছে সেগুলো ভালো লাগছে। এছাড়া লাস্টের যখন আমরা দেখছি যে সে মেয়েটাকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে দেব, এবং পেছনে কিছু সোলজার এবং নিচে নামছে পেছন দিয়ে আর কি দেখা যাচ্ছে বিল্ডিং এর। তো এটা একটা হোস্টেজ থ্রিলার হতে চলেছে, এটা একটা জায়গাকে কেন্দ্র করে হতে চলেছে। এছাড়াও কিন্তু শুধুমাত্র যে একটা জায়গাকে পার্টিকুলারলি কেন্দ্র করে বলবো না, তার আশেপাশেও যে পলিটিশিয়ানরা কিভাবে প্রোপাগান্ডা কিভাবে ইউজ হচ্ছে পলিটিশিয়ানদের, এছাড়াও যে আশপাশের যে পরিবেশটা, একটা মেয়ে কিডন্যাপ হয়েছে তারপরে যে পরিবেশটা ক্রিয়েট হয়েছে সারা শহর জুড়ে, সেইগুলো কিন্তু আমরা এই সিনেমাতে দেখতে পাবো। শুধুমাত্র যে একটা জায়গায় তাকে বন্দি করে রেখেছে সেই জিনিসই দেখাবে তা নয়, তার পাশাপাশি কিন্তু বাইরের যে পরিবেশটা সেটা কিন্তু আমরা পুরোপুরি এই সিনেমাতে আশা করি দেখতে পাবো। তো দেখা যাক সিনেমাটা কিরকম মানে আমাদের সাসপেন্স এবং থ্রিলারটা ধরে রাখতে পারে, এটাই দেখার। এবং এই যে দেবদার উদ্দেশ্য কি, দেবদা কেনই বা মেয়েটাকে ধরেছে, এছাড়া স্বস্তিকা মুখার্জি যেরকম বললেন একটা ডায়লগ দিলেন যে ফুল স্টপ, সেখানেও কিন্তু অনেক মানে বেরিয়ে আসতে পারে। সেইগুলো ডেফিনেটলি আস্তে আস্তে আমরা আরো ট্রেলার যখন বেরোবে আরো কিছু ক্লিয়ার হবে। সিনেমা দেখলে ডেফিনেটলি অনেক কিছু এইটার নিয়ে আলোচনা করা হবে, এই বিষয়গুলো আলোচনা করা যাবে, ঠিক আছে। সেগুলো তো পরের কথা। বাট এখন যদি আমি টিজার লেভেলে বলি, সিনেমাটার টিজার কিন্তু যথেষ্ট ভালো হয়েছে ভাই, যথেষ্ট ভালো, ঠিক আছে। বাস বা হাইপ কিন্তু সিনেমাটা মারাত্মক রয়েছে, সেটা কিন্তু বললে খুবই মিথ্যে কথা বলা হবে।
সিনেমাটার হয়তো হাইপ এবার হয়তো বাড়বে, কারণ কেন বলছি, টিজার বেরোলো, ট্রেলার বেরোবে, তারপরে গানগুলো বেরোবে, এরপরে হয়তো হাইপ বাড়তে পারে। কম ছিল, এখন তো টিজারে দেখছি মানে মারাত্মক ভিউজ পড়েছে, লাইকও পড়েছে, যা কি হয়। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, এবং তোমার টিক্কা টিজার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকন ক্লিক করো, এরকম রিভিউ রিয়াকশন পেতে অনেক সিনেমার আপডেটও আমি দিই, তো সেইগুলো জানতে ডেফিনেটলি সাবস্ক্রাইব করতে ভুলো না এবং পাশে বেল আইকনটি ক্লিক করতে ভুলো না। নেক্সট ভিডিও দেখা হবে, বাই।